আজও ওই হাসপাতালে যারা মারা যায় তাদের আত্মা ওইখান থেকে যায় না, ওই হাসপাতাল থেকে যায় না। আর ওই হাসপাতালে আসলে কেউ যাওয়ার সাহসও দেখায় না। তো আজকে এমন একটা হরর স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেটা শুনলে তোমাদের বডি কেঁপে উঠতে পারে। আর এই হরর স্টোরিটা একজন গ্রামের মানুষের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো এই গল্প এখন শুরু হচ্ছে। সে তখন পুরনো সরকারি হাসপাতালে কাজ করত। তার কাজ খুবই সাধারণ, সে ডাক্তারও না আবার নার্সও না। তার কাজ হচ্ছে রাতে মর্গের মৃতদেহের ডিউটি করা অ্যান্ড তাদের ফ্রিজে ঢোকানো অ্যান্ড তাদের রেজিস্টার খাতা, মৃতদেহের এক একটা রেজিস্টার খাতা থাকে, ওই খাতাগুলো তাকে চেক করা। সে প্রায় 3 বছর ধরে এই কাজ করছে, তাই লাশের কান্নার মৃত্যুর দৃশ্য তার কাছে খুবই স্বাভাবিক বিষয়। ভয় নামক জিনিসটা তার আসলে নেই, ওটা আসলে তার যেন কেমন একটা ছেলে মানুষই হয়ে গেছে। তো ঘটনাটা ঘটে 2023 সালের শীতের মাঝ পথে। সেদিন ডিউটি শুরু হয় রাত 9টার দিকে। হাসপাতালের পুরনো বিল্ডিংটায় রাতে ঢুকলে একটা অদ্ভুত নিস্তব্ধতা আর গা শিউরে ওঠার মতো শব্দ হয়। নতুন বিল্ডিংয়ের মতো অত কোলাহল নেই, মনে হয় দেয়ালগুলো কিছু কথা লুকিয়ে রেখেছে। বিশেষ করে মর্গের করিডোরে গেলে শব্দগুলো যেন নিজ থেকেই থমকে যায়। তো তখন রাত ঠিক 12টা। ওই মৃতদেহের সাথে একজন ডাক্তারও আসে, যে ডাক্তার ওই হাসপাতালে কর্মরত ছিল। তো যে লাশটা আসে, ওই লাশটার বয়স আনুমানিক 27 থেকে 29 এর মধ্যে হবে। তো সে যখন লাশটার রেজিস্টার খাতা দেখে, সে তখন হঠাৎ থমকে যায়, কারণ রেজিস্টারে লেখা ছিল না ভাবে মারা গেছে, শুধু লেখা ছিল ফাউন্ড আনকনসিয়াস, ডিক্লেয়ার ডেড। সে ওই দায়িত্বে থাকা ডাক্তারকে জিজ্ঞেস করলো, যে ডাক্তার অ্যাম্বুলেন্সে করে ওই লাশটা মর্গে নিয়ে এসেছে, ওই ডাক্তারকে জিজ্ঞেস করলো যে কি করে মরেছে, রেজিস্টার তো কিছু লেখা নেই। তখন ডাক্তার একটু ভয়ঙ্করভাবে উত্তর দিল, ওখানে সিগনেচার করা আছে, কাজটা করো। তখন সে চুপ হয়ে গেল এবং লাশটাকে ধরল, এবং ঠিক তখনই তার কেমন জানি একটা মনে হলো, মৃতদেহ যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে বা বডিটা থাকে মৃতদেহের, তখন অনেক ঠান্ডা থাকে, কিন্তু ওই মৃতদেহের বডি অতটাও ঠান্ডা না। আর এই সব মর্গের কাজ যারা করেছে তারা সবাই জানে যে মৃতদেহের বডির টেম্পারেচার কতটুকু ঠান্ডা থাকে। তো সে নিজেকে একটু বোঝালো যে হয়তো নতুন লাশ, এই কারণে বডিটা এরকম হয়ে আছে। সে বেশি কিছু না ভেবে লাশটাকে মর্গের ফ্রিজে ঢুকিয়ে দিল। সে তখন একটু ভুল করে বসে, সে পরে আসলে বুঝতে পারে যে এই ভুলটা সব কিছুর শুরু। সেদিন মর্গে মোট 6টা লাশ আসে এবং সে ভুল করে লাশের নাম্বার দিয়ে ফেলে বডি নাম্বার 7। কাজটা সে অভ্যাসের বশে করে ফেলেছে, তার একটু খেয়াল ছিল না। রাত গভীর হতে থাকে, হাসপাতাল প্রায় নিস্তব্ধ। হঠাৎ রাত 2টার পর থেকে মর্গের ভেতর থেকে কেমন জানি একটা শব্দ আসে, মনে হচ্ছিল কেউ ধাতব কিছুর উপর নখ দিয়ে আঁচড়াচ্ছে। সে আসলে ততটা গুরুত্ব দেয়নি তখন। সে ভাবে হয়তো পুরনো বিল্ডিং, ইঁদুর কোনো কিছুর ওপর নখ দিয়ে আঁচড়াচ্ছে। কিন্তু শব্দটা থামছিল না, বরং একটু একটু করে শব্দটা পরিষ্কার হচ্ছিল। সে টর্চ হাতে মর্গের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজার ভেতর থেকে কেমন জানি ক্ষীণ একটা আওয়াজ করছিল, পরিষ্কার কথা না।
কিন্তু মনে হচ্ছিল কেউ কিছু বলার চেষ্টা করছে। সে তখন দরজা খুলে ভেতরে ঢোকে আর নিজেকে বোঝাচ্ছে ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু ফ্রিজের সামনে দাঁড়িয়ে সে হঠাৎ থমকে গেল। যে ড্রয়ারে সে লাশটা রেখেছিল ওই ড্রয়ারটা সামান্য খোলা, কিন্তু সে নিশ্চিত যে সে ওই ড্রয়ারটা ভালোভাবেই বন্ধ করেছিল। কিন্তু পরবর্তীতে সে যখন ওই ড্রয়ারটা আবার খুলতে যায় তখন তার মাথা ঝিমঝিম করে ওঠে এবং ড্রয়ারের ভিতরের দিকে এভাবে তাকিয়ে দেখে ড্রয়ারের ভেতরে থাকা লাশটা তার দিকে তাকিয়ে আছে এবং এক অদ্ভুত হাসি দিচ্ছে, যে হাসিটা কোনো সাধারণ মানুষের ছিল না, বা কোনো সাধারণ মানুষ ওরকমভাবে হাসে না। ঠিক তখনই মর্গের লাইটগুলো ঝাপসা হয়ে একবারে নিভে যায়। অন্ধকারের মধ্যে সে শব্দ শুনতে পাচ্ছিল যেন ফ্রিজের দরজাগুলো একের পর এক খুলে যাচ্ছে, যেন ভেতরে কেউ আছে। আর অনেকগুলো কণ্ঠ ফিসফিস করে বলছে, এবার আমাদের পালা। তারপর তার আর কিছু মনে নেই। পরদিন সকালে মর্গের দরজার সামনে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সবাই ধরে নেয় স্ট্রেসের কারণে হ্যালুসিনেশন হয়েছিল তার, ওই জন্য সে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। এবং ডক্টরও ডাকেন তার চিকিৎসার জন্য। ডাক্তারও ওই একই জিনিসটাই লিখলেন, হ্যালুসিনেশন হয়েছিল। তো একটা বিষয় এখনও অস্পষ্ট যে মর্গের রেজিস্টারে আজও ওই রাতের কথা এখনও এন্ট্রি আছে, তাতে লেখা আছে বডি নাম্বার 7, কিন্তু হাসপাতালের অফিসিয়াল রেকর্ডে ওরকম কোনো কিছুই নেই, কারণ ওই রাতে মোট 6টি মৃতদেহ বা ডেড বডি এসেছিল। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো তারপর থেকে ওই লোকটার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং তার কোনো পরিচয় পাওয়া যায়নি। কি ভয়ঙ্কর, তাই না? মনে হয় সে পুরোপুরি মারা যায়নি, আবার পুরোপুরি বেঁচেও ছিল না।